বাঙালির কাছে রবিবার মানেই হলো কবজি ডুবিয়ে মাংস ভাত খাওয়া। সারাটা দিন হয় আয়েশ করে কাটানো, নয়তো বা কোথাও কেনাকাটা করতে যাওয়া বা ঘুরতে বেড়াতে যাওয়া। তবে বিদেশে আসার পর থেকে শুধুমাত্র কবজি ডুবিয়ে মাংস ভাতটাই খাওয়া হয়। এছাড়া না তো আয়েশ করা যায়, না তো কেনাকাটা করতে বেরোনো যায়, কারণ এখানকার দোকানপাট আবার রবিবারে সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর এখন শীতকাল, ভোর কনকনে ঠান্ডার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরোতে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তবে আজকে একটা বিশেষ দরকার ছিল, যে কারণে দুপুরবেলার দিকে করে একটু দোকানে গিয়েছিলাম। যে দোকানে গিয়েছিলাম সেখানে সমস্ত নামি দামি কোম্পানির বিউটি প্রোডাক্ট গুলো বিক্রি হয়। তো ইংল্যান্ডের বাজারে ব্র্যান্ডেড কিছু কোম্পানির বিউটি প্রোডাক্ট গুলোর দাম কিরকম পড়ে সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, ঘড়ির কাঁটা এখন 9:30 মতন বাজে, আর এই সবেমাত্র আমার স্নান পুজো সারা হলো। আজকে একটুখানি দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, কারণ গতকাল আমরা কয়েকটা ফ্যামিলি মিলে একটু পটলাক ডিনার করেছিলাম, তো যে কারণে অনেকটা দেরি হয়েছিল বাড়ি ফিরতে ফিরতে। আর এইদিকে গতকালকের মতন আজকেরও ওয়েদারটা প্রচন্ড খারাপ। সারা দিন ধরেই এরকম টিপটিপে বৃষ্টির ফোরকাস্ট আছে। আমাদের এই সবেমাত্র চায়ের আর জলখাবারের পর্ব মিটলো। আমরা কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেই সব জিনিসগুলো আজকে সকাল সকালই অ্যামাজন থেকে এসে গেছে। এই যে তেলটা এটা এখানে পেতাম না। না না, ওটা ও হ্যাঁ তাই তো। ও বাবা, আমার ছবি এর মধ্যে দেয়া আছে গো, জড়িবুটি সব দেয়া আছে এর মধ্যে। বাবা, আমার না একটু হলেও ড্যান্ড্রাফের টেন্ডেন্সি আছে। আর ইংল্যান্ডে এমনিতে তো সারা বছরই ঠান্ডা থাকে, তবে সারা বছর ড্যান্ড্রাফটা না হলেও এই শীত পড়ার সাথে সাথে ড্যান্ড্রাফটা যেন বড্ড দেখা যায়। তাই এই অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার অয়েলটা কিনে নিলাম, কারণ এখানকার যে দোকানপাটগুলো আছে তো সেখানে গিয়ে অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার অয়েল আমি পাইনি, তো তাই অগত্যা এই অনলাইনেই অর্ডার দিয়েছিলাম। এগুলো কি এগুলো কি এগুলো স্ট্রেচিং ব্যান্ড। এই ধরো তুমি বাড়িতেই ধরো এই জিনিসটা মোটা একটু বাড়িয়ে টাড়িয়ে করা যাবে। এই একটা করছে এই তিনখানে জিনিস। না না না, ওয়েট ওয়েট ওয়েট, থাক ওটা থাক ওটা থাক। জিনিসটা আমি তো দেখা, তুমিও তোমার যে হাতে টাতে প্রবলেম হয় হয়, তুমি এই জিনিসগুলো ইউজ করতে পারো। এগুলো যথেষ্ট। থাক থাক। ও আচ্ছা, ভাই ও হাতের জন্য না, সব কিছুর জন্য। তাই তুমি হ্যাঁ, তুমি এইটা কি করলে, তুমি কোনো দরজা এরকম ধরো কোনো জায়গাতে আটকে দিলে, দিয়ে তুমি এই জিনিস এরকম ভাবে করতে পারো। তোমার হাতের জিনিসগুলো, এই কাঁধের যে আমার যে কাঁধের প্রবলেম মাঝে সাঝে সবকিছুই করতে হবে। এরকম তুমি ও এখন যেহেতু শীতকালে জিমে যেতে পারছো না, ওই জন্য এটা নিয়ে এইরকম ধরনের জিনিসগুলো আছে, মানে এগুলো তুমি ইউজ করো, তোমার স্ট্রেংথ অনুযায়ী তুমি সবগুলো ইউজ করতে পারো। এটা কি লাইটগুলো না, লাইট লাইট কেটে গেল না আমাদের। ও আচ্ছা, হ্যালোজেন লাইট। ও আচ্ছা আচ্ছা। আর এর সাথে সুদীপ্তর একখানা ইয়ারবাডস এর দরকার ছিল, ওয়্যারলেস, তো সেটা কিনে নিয়েছিল। হ্যাঁ দেখো, এখানে তো লাইটটা একটু অন্যরকম টাইপের না। এগুলো হ্যালোজেন লাইট না। এই দেখো এর মধ্যে এরকম লম্বা মতো করে লাইটটা থাকে, এইরকম থাকে। এগুলো হচ্ছে হ্যালোজেন লাইট R7 লাইট, ঠিক আছে? ও না না, হবে না কেন, নিশ্চয়ই হবে। আমাকে একটুখানি ওই এটা খোলার জন্য সেই ছোট ছুরিটা দাও না। ড্রাইভারের জায়গায় ছুরি দিয়ে নাকি খুলিস, কি করে যাবে? সেমই তো মনে হচ্ছে। জায়গা মতো দিতে হবে। হয়েছে। এবং দেখো আগেরটা থেকে মোস্ট ওয়ালি মনে হচ্ছে জোড়ালো লাইট। হ্যাঁ আসলে নতুন তো একদম। হ্যাঁ নতুন একদম। ঘরে টুকটাক এক্সেস কাজ যেগুলো ছিল সেগুলো সব মেটানো হয়ে গেছে, আর এরপরে রান্না বান্না করতে শুরু করে দিলাম। গতকাল রাতে যেহেতু বললাম যে পটলাক ডিনার ছিল, তো পটলাক ডিনার মানে সবাই তো সেই ভালো ভালো রান্না বান্নাই করে নিয়ে আসে, তো যে কারণে গতকাল রাতে খুব ভালো ভালো খাওয়া দাওয়া হয়েছিল বলে আজকে সকালবেলার দিকটা একদম সাদামাটা খাওয়া দাওয়া করব। আর চিকেনও একটুখানি কেনা আছে, তো সেটা দিয়ে ভাবছি রাতের বেলার দিকে একটুখানি চিকেন বার্গার বানিয়ে নেবো। সকালবেলার দিকে তাই আজকে একটুখানি আলু আর পাঁপড়ের ঝাল বানিয়ে নিচ্ছি, কারণ আজকে দুপুরবেলার দিকে ডিম, মাছ, মাংস কোনো কিছুই খাওয়া দাওয়ার ইচ্ছা নেই।
এই যে আমাদের ভাতও বাড়া হয়ে গেছে। আজকে একটুখানি ওই পেঁয়াজ শাক আলু দিয়ে ভেজেছিলাম, সাথে একটু ডাল ছিল আর ওই পাঁপড়ের ঝাল। আজকে একে তো দোকানে যাওয়ার একটু দরকার আছে, আর তার উপরে গত দুদিন ধরে যেহেতু এখানে ঠান্ডা প্রচন্ড পড়ে গিয়েছিল, তো তাই টুকুর চোখটাও দেখছি লাল হয়েছে। তাই ও চোখটা দেখাবার জন্য একটুখানি বাইরে বেরোবার দরকার ছিল, তো তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরই আমরা বেরিয়ে পড়েছিলাম। টুকুর চোখটা দেখাতে হবে একটুখানি পরের দিকে, তো তাই আগে অন্যান্য দোকানগুলোতে চলে এসেছি। এখন যেখানে এসেছি আমরা, এই দোকানটার নাম হচ্ছে সুপার ড্রাগ, আর টুকুর যেখানটা চোখ দেখাবো সেটা হচ্ছে বুটস। তো এই বুটস আর সুপার ড্রাগ এই দুটো দোকানই প্রায় একরকম। এই দুটো দোকানেই যেরকম নামি দামি কোম্পানির মেকআপ, বিউটি প্রোডাক্ট, কসমেটিক্স এর নানান রকম জিনিস বিক্রি হয়, তার সাথে সাথে আবার ওষুধপত্র বিক্রি হয়। তবে ওষুধপালা কেনার জন্য বুটসটাই সবাই বেশি প্রেফার করে। আমরাও ওষুধ বুটস থেকেই কিনি, এখানে কোনোদিনও ওষুধ আমরা কিনিনি। এখানে ওই কয়েকটা ক্রিম এই জাতীয় জিনিস কেনার দরকার ছিল, তো সেই জন্য চলে এসেছি। আর এই দেখুন, এখানেও কিন্তু ভ্যাসলিনের সমস্ত রকমের জিনিস বিক্রি হয়। ভ্যাসলিনের এই বডি লোশনগুলোর দাম ওই আমাদের দেশের মতনই, একদমই সেম। এখন এখানে একে তো ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে, আর তার উপরে কিছু কিছু জিনিসের দেখবেন দাম দু রকম লেখা আছে। কারণ একটা তো নর্মাল দাম আছে, আর তার পাশাপাশি একটা দেখবেন কম দাম লেখা আছে। তার কারণ হচ্ছে যারা এখানকার মেম্বারশিপ নিয়েছে, তো তারা আর কি কম দামে জিনিসগুলো পেয়ে যাবে। তো চলুন আমাদের কেনাকাটা করার সাথে সাথে আপনাদেরকেও জিনিসপত্রগুলো দেখাই। এগুলো হচ্ছে সুপার ড্রাগের নিজস্ব কিছু প্রোডাক্ট, যেগুলো এখানে কিন্তু আজকে খুব কম পয়সায় পাওয়া যাচ্ছে, যেহেতু ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে। এরপরে চলে এলাম মেকআপের দিকে, আর দেখুন এখানে প্রত্যেকটা বড় বড় কোম্পানির কিন্তু আলাদা আলাদা করে সেকশন করে দেওয়া আছে। এখানকার মধ্যে অবশ্য সবকটা কোম্পানির আমি নামও জানি না, কারণ যেহেতু আমি মেকআপ খুব একটা বেশি ইউজ করি না। তবে কয়েকটা কোম্পানি যেরকম ম্যাক্স, লরিয়াল, মেবেলিন, এইরকম আরো কিছু কিছু নাম করা প্রোডাক্ট যেগুলো কলকাতাতেও আমরা পেয়ে যাই, সেগুলো এখানেও পাওয়া যাচ্ছে। আর দাম কিন্তু কলকাতার মতনই, ইনফ্যাক্ট কিছু কিছু জিনিসের তো দাম কলকাতা থেকে অনেক কম। সারা বছরই এখানে এরকম অফার চলে না কি ঠিক বলতে পারবো না, তবে এই মুহূর্তে এখানে কিন্তু 10%, 20% এরকম অনেক জিনিসের উপরেই কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। প্রিয়াঙ্কা চোপড়ার ছবি দিয়ে এখানে ম্যাক্সের তো ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমি এরপরে চলে এলাম মেবেলিনের দিকে, কারণ মেবেলিনের ফিটমি কম্প্যাক্টটা আমি ইউজ করি, তো ওটা আমার শেষ হয়ে গেছে, তাই একখানা কম্প্যাক্ট এখান থেকে কিনে নিলাম। আর এটার এখানে দাম পড়লো 800 টাকার মতন। আমার মনে হয় কলকাতাতেও এখন এই রকমই দাম। এছাড়া ফিটমি ফাউন্ডেশন বা অন্যান্য মেকআপের আরো জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেগুলো ওই কলকাতার মতন সেম দামেই এখানে পাওয়া যাচ্ছে। এরপরে চলে এসেছি ভিটামিন সি একটা সিরাম কেনার জন্য, কারণ আপনারা তো জানেনই যে ভিটামিন সি যে সিরামগুলো হয় সেগুলো স্কিনের জন্য খুব ভালো। আমি কলকাতায় থাকাকালীনও এই গার্নিয়ারের এই ভিটামিন সি সিরামটা ইউজ করতাম, তো এখন যেহেতু শেষ হয়ে গেছে, তো তাই চলে এলাম আর একটা ভিটামিন সি সিরাম কেনার জন্য। আর দাম ওই কলকাতার মতন একদম সেমই নিল। এরপরে আমাদের আরো একটা পরিচিত কোম্পানি ওলে, তো সব কোম্পানির সব জিনিসের দাম তো আমার পক্ষে জানা সম্ভব নয়, তাই কলকাতায় এই জিনিসগুলোর দাম কত ঠিক বলতে পারবো না। তবে এখানে জিনিসপত্রের দেখুন দামগুলো সব লেখাই আছে। ওলের ফেস ক্রিম আমি কোনোদিনও ইউজ করিনি, তবে আজকে এই প্রথমবার নিলাম। ভেসলিনের যে পেট্রোলিয়াম জেল আমরা ইউজ করি, তো সেটা নিয়ে নিলাম এই ভেসলিনের সেকশনটা থেকে। আর এর সাথে সুপার ড্রাগে যেগুলো আমাদের কেনাকাটা করা দরকার ছিল, সেগুলো সব কেনাকাটা করা হয়ে গেছে। আর এরপরে আমরা চলে এলাম বুটসে। আমার ছেলের চোখ দেখানো হয়ে গেছে, তারপরে সামান্য কিছু জিনিস এখান থেকেও আমরা কিনে নিলাম। এখানে নিভিয়া কোম্পানির খুব ভালো ভালো লিপ গ্লস আছে, তো আমি এই ওয়াটারমেলন লিপ গ্লসটা নিয়ে নিলাম, যেটার দাম পড়লো এখানে 2.99 পাউন্ড। এখানে অবশ্য যে কটা লিপ গ্লস আছে প্রত্যেকটারই 2.99 পাউন্ড, মানে ওই ধরে নিতে পারেন 300 টাকার মতন করেই দাম পড়ছে। আর এখানেও দেখুন ওলে কোম্পানির বিভিন্ন রকম জিনিসের দামগুলো সব লেখাই আছে, আর এখানেও কিছু একটা হাফ প্রাইস ডিসকাউন্ট চলছে। আবার কিছু কিছু প্রোডাক্ট 3টে কিনলে একটা ফ্রি, এই রকমও ছাড় চলছে।
লরিয়ালের বিভিন্ন রকম জিনিসগুলো এই ধরে নিন 700 থেকে শুরু করে 1400 1500 এরকমের মতন দাম পড়ছে। দেখুন কিছু কিছু দাম লেখাও আছে। এখানকার মেয়েরা কিন্তু সাজতে গুজতে ভীষণ পছন্দ করে। আমরা যেরকম বিয়েথা বাড়ি হলে একটুখানি লাউড মেকআপ করি, এখানে কিন্তু সেরকমটা নয়। মানে লোকজন বাজারে যাক, বাচ্চাকে আনতে যাক বা সেকেন্ডারি স্কুলের বাচ্চারা প্রত্যেকেই এখানে প্রচুর ফলস আইল্যাশেস ইউজ করে। তো যে কারণে এই ফলস আইল্যাশেস গুলো সব দোকানেই খুব পাওয়া যায়। এরপরে এই দেখুন মেকআপ ব্রাশ, তো বিভিন্ন কোম্পানির মেকআপ ব্রাশ এখানে আছে, একটা দুটো বা একসাথে অনেকগুলো সেট সব রকমই পাওয়া যাচ্ছে। আর দাম পড়ছে 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। এরপরে এই হচ্ছে নেল পলিশের সেকশন। তো খুব কম দামের নেল পলিশ কিন্তু আমার এখানে চোখে পড়লো না। যা দেখছি মোটামুটি ওই 5 পাউন্ড থেকে শুরু করে 11 পাউন্ডের মধ্যেই দেখছি। একটা যদি নেল পলিশ কেনা হয় তাহলে তার দাম ডেফিনেটলি বেশি পড়বে, তবে এখানেও কিন্তু নানান রকম ডিসকাউন্ট চলছে। আর সব শেষে এই যে চুল বাঁধার ক্ল্যাচার, গার্ডার, ক্লিপ এই সব কিছু বিক্রি হচ্ছে মোটামুটি ওই 1 পাউন্ড থেকে 3 পাউন্ডের মধ্যে। তো আমাদের যে কটা জিনিসপত্রের দরকার ছিল সবই কেনা হয়ে গেছে। আর এখন দেখতে দেখতে প্রায় 4:30 মতন বেজেও গেল। বাইরে তো অন্ধকার হয়েই গেছে, আর তাছাড়া আজকে যেহেতু রবিবার, তো তাই এক্ষুনি সব দোকানপাটও বন্ধ হয়ে যাবে। গত পরশুদিন দোকান থেকে একটা বার্গারের বান কিনে এনেছিলাম, তো তাই ভাবলাম আজকে রাতে বরঞ্চ একটুখানি বার্গার বানিয়ে নেওয়া যাক। তো আমার কাছে কিছু চিকেন ব্রেস্ট ফিলে ছিল, যেগুলোকে বার করে নিয়েছি ম্যারিনেট করার জন্য। বার্গার করার জন্য ম্যাক্সিমাম লোকজনই চিকেনটাকে নানান রকম মশলাপাতি দিয়ে একদম মিক্সিতে ভালো করে পেশাই করে নেয়, তারপরে কাটলেটের মতন করে ভেজে নিয়ে সেটাকে দিয়ে দেয় বার্গারের মধ্যে। তবে আমার আবার ওই চিকেনের থেকে এই চিকেনটা খেতে বেশি ভালো লাগে। তো যে কারণে চিকেনটাকে মিক্সিতে না পেশাই করে সমস্ত রকম মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর একদম দুপুরবেলা থেকেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে চিকেনটা নরম হয়ে যায়। এখন দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, তো এইবারে চিকেনগুলোকে ভাজবো বলে একটা প্লেটের মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার, ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। তারপরে ওই শুকনো জিনিসটা দিয়ে আগে চিকেনগুলোকে ভালো করে কোটিং করে নিয়েছিলাম। তারপরে যে বাটির মধ্যে চিকেনগুলোকে ম্যারিনেট করেছিলাম সেই বাটির মধ্যেই একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে নিলাম। এরপরে ওই যেভাবে আমরা কাটলেট ফাটলেট করি আর কি, তো শুধু ব্রেড ক্রামের জায়গাতে ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতেই চিকেনটাকে আর একবার কোট করে নিলাম। আমার বার্গারের মধ্যে এই ধরনের চিকেনটা খেতে বেশি ভালো লাগে, মানে এগুলো যেন মনে হয় বেশি ক্রাঞ্চি। তো যাই হোক, একদম সিমে আছে এই চিকেনগুলোকে একে একে সব ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে নিয়ে নিয়েছি বান, এই একটা প্যাকেটের মধ্যে 6খানা বার্গারের বান আছে। এরপরে বার্গারগুলোকে রেডি করে নিলাম। তো প্রথমে একটুখানি মেয়োনিজ দিয়েছিলাম, তার উপরে একটু বারবিকিউ সস, তারপরে একে একে চিকেন, স্যালাডের পাতা, একটুখানি পেঁয়াজ, একটুখানি টমেটো, একটা করে চিজের স্লাইস, এই সবকিছু দিয়ে বার্গারটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর তারপরে মাইক্রোওয়েভে জাস্ট 30 সেকেন্ডের জন্য এটাকে গ্রিল করে নিয়েছিলাম। তো বার্গারটাকে সাজাতে সাজাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার। আর এদিকে আমাদের রাতের ডিনারও একদম রেডি।